ভিডিওটা ড্রাফটটাই সেভ করা ছিল। তো ড্রাফটগুলো ক্লিয়ার করতে করতে ভিডিওটা পেলাম, তো ভাবলাম এটাকে শেয়ার করে দিই। তো এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর দিনের ভিডিও। তো সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছি, আর তার আগে কিন্তু আমি ভালো করে অয়েলিং করে নিয়েছি। তো হ্যালো গাইস, আমি তনুশ্রী, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর সকাল সকাল, সকাল ঠিক বলবো না, এটা দুপুরই, কারণ এখন দেখো আমার হাজব্যান্ডকে দিয়ে এখানে তাল যে ওর যে ইয়েটা আছে ওটা বার করে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে ছোট করে একটুখানি পূজার প্রিপারেশন করেছিলাম, তো বানিয়েছিলাম, তাল বড়াও করেছিলাম, সুজি পায়েস, লুচি সবই করেছিলাম, 5 রকম ভাজা। তো যাই হোক, এই ছোটোখাটো একটু গোপু সোনার জন্য প্রিপারেশন করেছিলাম। আর তারপরে দেখো একটা পার্সেল চলে এসছে। তো পার্সেলটা আমি অনেক দিন থেকেই উইশ লিস্টে ছিল, নেব কি নেব না বারবার খুঁজছিলাম। তো আমার না এরকম একটা র্যাকের ভীষণ প্রয়োজন ছিল। এটা অ্যাকচুয়ালি একটা সাবান রাখার কেস, কিন্তু আমি এটা বাথরুমে ইউজ করিনি, আমি এটা বেসিনের নিচে ইউজ করার জন্য এটাকে আমি অর্ডার করেছি। আর এগুলো যেহেতু ফুটো ফুটো আছে, তো জল সরে যাবে। এগুলো বেশ সাইজে বেশ বড়ই ছিল। তুমি এখানে যদি সাবানের কেসও রাখো, মানে বক্স যেটা বলে, সাবানের বক্সও রাখো, তাহলে কিন্তু ধরেও বাড়তি থাকবে, এতটাই বড় ছিল এটা। আর আমি এটা কিভাবে লাগাই সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এক হাতে ফোনের ক্যামেরা ছিল বলে আমি কিন্তু দেখাতে পারছিলাম না। শেষ পর্যন্ত কিন্তু আমি এটা লাগিয়ে তোমাদেরকে দেখালাম। এরকম ঠিক হবে, দেয়ালে লাগালে এটা বেশ বড় ছিল। তো আমার হাতে আছে, তোমরা বেশ বুঝতেই পারছো, বেশ এটা বড়। তো তারপরে পরের দিন দেখো আমি চলে যাচ্ছি, একটা জায়গায় যাওয়ার ছিল। তো আর সেদিন ছিল প্রচণ্ড মেঘ করেছিল, বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যেতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত একটু বৃষ্টি কমায় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এখানের আকাশটা এত সুন্দর ছিল যে আমি ভিডিও না করে পারলাম না। তো আজকের ব্লগটা এইটুকু, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।